পড়ে না বিহুশ কেমন করি এখন হুজুর আমার হুজুর যে 10 তারিখের হুজুর তোমরা হচ্ছেন 3 তারিখের আমার হুজুর 7 তারিখে বেশি জানে আমার হুজুরের গুণ আছে কি গুণ বাবা আমার হুজুর বাবড়িও লম্বা মুসো লম্বা আর দাড়িও লম্বা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা না যায় মাঝে মাঝে হুজুর দই খাবার চাই খই খাবার চাই মোষের জ্বালায় দই খাবার না পাই যেরকম ঠিক না ঠিক বিহুস কেমন করি হয় আমার হুজুর এমন রেলগাড়ি ধুমে ছাড়ে হুজুরের গ্যাসতে আমরা বিউর হয়ে যাই কোন ধুমে কয়ে গাঞ্জা খায়া সবাই কন গাঞ্জা খায়া মান্দা নষ্ট উজু গোসলের ফরজ জানে না জিকির সারা আর তো বুদ্ধি এই মেলে না জোরে বলুন ঠিক না ঠিক আব্বারা আল্লাহর কোরআন কি বলছেন শোনো মুসলমান ও সিমলা বাড়ির বন্ধু রে মরণ ত্যাগী কেউ বাঁচতে পারবে না কবরে দেয়া পরিচয় দিলে হবে না আল্লাহর কোরআন বলছেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে মিমান আমার ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যবাদী বান্দা বান্দিরা আমার ধৈর্যশীল বান্দা আমার বান্দিরা আমি মুসলমান হইলাম আল্লাহর আদেশ হুকুম মানলাম না এই মুসলমান তুমি জানলি না মরণ তো কেউকে ছাড়বে না সাদা কাপড় পরাইবে মুর্দার খাতে শোয়াইবে কবরতে করিবে রে তোমাক দাফন পাগল মহান রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন হবুস মন রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন তারাই তোমাক করিবে রে দাপন পাগল মন রে অবুস মন রে দিন ফুরাইলে দেখিবির কে আপন অবুস মন রে পাগল মন রে দিন ফুরাইলে দেখিবির কে আপন যেরকম ঠিক না ঠিক মুসলমান এত বাহাদুরি কবরে যা যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনের জন্য তোর তকাব্বরি সব কিছু শেষ হয়ে যাবে কবরে যাওয়ার পরে তোর পরিচয়ের কবর দেখবে না যেরকম ঠিক না ঠিক দিনে কয় বোতল খাচ্ছিস আর কয় সিলিম টানছিস মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গাঁজা না খায় মুসলমানের ছেলে যদি ড্রাগস না খায় যদি মুসলমানের ছেলে নেশার ট্যাবলেট না খায় মুসলমান যদি জুয়া না খেলে মুসলমান যদি তাস না খেলায় আসামের জমিনে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করুক গোয়ালপাড়া জেলায় ধুপড়ি জেলাতে একটা তাসের দোকানে তাস বিক্রি হবে না
মুসলমান লঞ্চে যায় তবু তাস খেলায়, কখন মেদেরটারি কাহিনী মনে পড়ে না? 4 ঘন্টা লঞ্চ যায়, 4 ঘন্টায় তাসে ব্যস্ত থাকে। আল্লাহ বলে, বান্দারে আমি ইচ্ছে করে লঞ্চের ফুটা করে দিতে পারি, পারে কি না? আর সেই মুসলমান আল্লাহকে ভুলি যে আল্লাহ বলছে আত্তাকুমুল্লাহ, তুমি আমাকে ভয় করো। মুসলমান যদি আল্লাহ ভয় করতো, মুসলমান কোনদিন সিলিম টানতো না। ধরে কোন ঠিক না ঠিক? পৃথিবীর বড় অলি আছে বাবা, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আল্লাহ আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ। আরো বড় বড় পীর ছিল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, হযরতে আহমেদ বিন রহমাতুল্লাহ, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, মোহাম্মদ রহমাতুল্লাহ, আল্লাহ হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। এত বাকি বিল্লাহ এত বড় অলি ছিল রে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ এত বড় অলি ছিল বাবা, এত ভক্তবিন্দু ছিলেন, এত মুরিদান তার ছিলেন। বাকি বিল্লাহকে বলছে, হুজুর, ও গো হুজুর, আপনি যেদিন চলে যাবেন এই আমলগুলো আমরা কার কাছে শিখব? হুজুর গো, তোমার আমলে আমাদেরকে পাগল করিয়ে দিলেন। ও গো হুজুর, আপনি যেদিন মরে যাবেন আপনার জানাজার ইমাম কাই হবে? হুজুর, আপনার জানাজার কে দিবে? সেই ইমাম কে হবে? আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, এ বেটারা, আমি তোদেরকে বলি যাই রে, আমি বাকি বিল্লাহ যেদিন মারা যাব আমার ইমাম সাহেব জানাজার উনি হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ওই মানুষটা আমার ইমাম হয়ে আমার জানাজার দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেল। এই দুনিয়া থাকার জায়গা না। যেরকম ঠিক না ঠিক? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে ভালাইবে, সেই কাটতে তুলিবে সারি জনা, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর উকুল ভাঙ্গে, ইকুল বাঁধে, ইকুল বাঁধে, উকুল ভাঙ্গে। ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না ঠিক? সারাদিনে সম্পত্তির অহংকার, জমিনের অহংকার, বেটার অহংকার, বাড়ির অহংকার, বাড়ির সম্পত্তির অহংকার, চাকরির অহংকার, মালের অহংকার, দোকানের অহংকার। আল্লাহ চোখের পলকে তো ফকির বানিয়ে দিল। যেরকম ঠিক না ঠিক? এখন লোকটা দুনিয়ার মধ্যে বড় মালদার ছিল, 100 বিঘা সম্পত্তির মালিক ছিল। ওই লোকটা যদি মারা যায়, কোয়া যাবে কি ভাই সকালে তো 3.5 হাত কবর হয়, তাহলে ব্যাপারী সাহেবের 4.5 হাত কবর হবে? যেরকম হবে না। সবাই তো মারা গেলে পুরুষদের 3 কাপড়া হয়, তা ব্যাপারীর জন্য 4 কাপড়া বানিয়ে দেই, চলবে?
চলবে? একটা ফকিরে জিরুপ নিয়ে যাবে কাপড়, তোমার বাড়িতে দরজায় আসি ভিক্ষা চাইছে, ও ব্যাপারী সাহেব আমি 3 দিন অনাহার ছিলাম, কিছু দাও। ওই দিন ফকিরের অস্তিন কাপড়া 3.5 হাত মাটি, তোর জন্যে হবে 3.5 হাতে মাটি। এরকম ঠিক না বিঠি? এমন জায়গায় যাইবারে সোনা, যে জায়গায় নাই ঠিকানা, এমন জায়গায় যাইবের সোনা, যে জানা গায়ে বাতি, এমন জায়গায় যাইবির সোনা, যে জায়গায় নাই সাথী। কবরের সাথী আছে? আছে? বাতি আছে? মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। এই যুবক, কখন তোর মাথাটা তোমার টিকরি গিলাতে, কখন তোমার মাথাটা ফুলবাড়িতে, কখন তোমার মাথাটা চলে যাবে সেই আগিয়ার চৌপতিতে, কখন তোর মাস্তায় লক্ষ্মীপুরে মাথাটা টেরাগের তলে ফাটি যাবে যুবক, ওই সময় আল্লাহর নাম তোর নেওয়ার সময় থাকবে না। জোরে কর ঠিক না ঠিক? এই যুবক, কেন তুমি আল্লাহর ঘরে যাও না? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস মিসকাত শরীফে আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই গাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলছে, কানা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ।